আজ তৈরি করে দেখাবো মিক্স ভেজ রেসিপি, তাও আবার হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। মিক্স ভেজ বানানোর জন্য আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। আছে আলু, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি। মিক্স ভেজ বানানোর জন্য কিন্তু এই সমস্ত সবজিগুলো অবশ্যই লাগবে, কোনো একটাও মিস করা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে না। আর লাগবে পনির। এখানে আমি 100 গ্রাম পনির এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটাও কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে যে মিক্স ভেজ খাই তাতে কিন্তু দেখবেন একটু পনির দেওয়া থাকে, তাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চারমগজ, আর দিচ্ছি বেশ কয়েকটা ওই 1 মুঠোর মতো কাজু। এখন জল দিয়ে এগুলোকে আমি ভিজতে দেবো, এতে করে কিন্তু খুব ভালো মতো পেস্ট করা যায়। যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমি সমস্ত সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। সবজি ভাজার জন্য কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। এরকম ডুমো তেলেই কিন্তু ভেজে নিতে হবে, এতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। আর খুব ভালোভাবে এরকম ডুমো তেলে ভাজলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো দেখুন আলুটাকে কিন্তু আমি বেশ একদম লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি আলুটা কিন্তু ওই 80-90% সেদ্ধ হয়েই গেছে। গাজরটাকেও আমি ভেজে নিলাম। এখন ভেজে নেব ফুলকপিটা। তারপরে এখন ভেজে নিচ্ছি পনিরটা। এখানে একটা কথা বলে দিই, আমি এখানে মালাই পনির নিয়েছিলাম, আর সেটা ভাজতে গিয়ে কিন্তু আমার এরকম পুরো কড়াইতে লেগে গেছে। আপনারা যদি মালাই পনির নেন তাহলে সেটা ভাজার কোনো দরকার নেই, ডাইরেক্ট পনিরটাকে অ্যাড করে দেবেন সবজির মধ্যে। আর যদি নর্মাল পনির নেন তাহলে পনিরটাকে বেশ লাল করে ভেজে নেবেন। পনির কিন্তু একটু ভাজলে বেশি ভালো লাগে খেতে। পনিরগুলোকে তুলে নেওয়ার পর আমি এখানে বিনস আর ক্যাপসিকাম দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন কড়াইতে যে তেল ছিল সেই তেলটাকে একটু কমিয়ে নিয়ে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো তেল রেখে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে ওই 40-50 সেকেন্ডের জন্য তারপর এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারই সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আদা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এরকম দানা দানা ভাবটা আসছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম দানা দানা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটাটা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ভালো মতো বেরিয়ে আসছে। দেখুন আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু এভাবে নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম আছে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু বেশ ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর টক দইটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু টক দই দেওয়ার সাথে সাথেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর টক দইটা অ্যাড করবেন। এখন টক দই দেওয়ার পর আবারও সমস্ত মশলা খুব ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। যেহেতু মটরশুঁটিটা আগে ভাজিনি, তার জন্য এখন মশলার সাথে ভালো করে মটরশুঁটিটাকে কষিয়ে নেব। তো মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজিগুলো। পনিরটা বাদে আমি সমস্ত সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে সবজিটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, গরম জল, যাতে মশলাগুলো তলা না লেগে যায়। সমস্ত সবজির সাথে মোটামুটি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাঝে 1/2 টেবিল স্পুন চিনির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে মিক্স ভেজ যেহেতু খুব বেশি গ্রেভি হয় না, একদম মাখো মাখো একটা ব্যাপার হয়, তার জন্য কিন্তু আমি এখানে মোটামুটি ওই 1 কাপের মতো জল দিয়েছি, গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দার মধ্যে কিছুটা জল নিয়ে ভালো করে গুলে এখন এই মিক্স ভেজের মধ্যে দিয়ে দিলাম। না হলে মিক্স ভেজটা ঠান্ডা হলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে যায়, তাতে কিন্তু একটা এরকম থকথকে ভাবটা থাকে না। তার জন্য এইভাবে একটু ময়দা গুলে দিলে বেশ থকথকে ব্যাপারটা আসে।
ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। তাহলেই কিন্তু আমাদের এই মিক্স ভেজ একদম রেডি হয়ে যাবে। যেহেতু সবজিগুলো আগেই ডিপ ফ্রাই করা হয়েছে, তার জন্য কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই মোটামুটি মশলার সাথে খুব বেশিক্ষণ সবজিটাকে রান্না করতে হয়নি। মোটামুটি আমি 3 মিনিটের মতো সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে ওই 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতেই কিন্তু আমাদের মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।